নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের যে ডিএ মামলার রায় গত 5ই ফেব্রুয়ারি 2026 দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে প্রথমত এমএ অর্থাৎ মডিফিকেশন অ্যাপিল এবং তারপর রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এই ব্যাপারে আমরা মোটামুটি সকলেই জেনে গেছি। এখন এই এমএ এবং রিভিউ পিটিশন সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে জানবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে রিভিউ পিটিশন সংক্রান্ত বিস্তারিত বলেছিলাম। এবার রিভিউ পিটিশনের আগে সরকারের পক্ষ থেকে যে এমএ অর্থাৎ মডিফিকেশন অ্যাপিলটা করা হয়েছিল সেটা এবার সুপ্রিম কোর্টে এখানে এনলিস্টেড হয়েছে, সেটার ব্যাপারে বিস্তারিত জানাবো। দেখুন, ডায়েরি নাম্বার হচ্ছে 13,867/2026, অর্থাৎ এটা হচ্ছে মডিফিকেশন অ্যাপিল যেটা করা হয়েছিল সেটা ডায়েরি নাম্বার। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এটা দেখুন ফাইল করা হয়েছে 6 মার্চ 2026। এখানে কেস নাম্বার দেওয়া হয়েছে এমএ অর্থাৎ মডিফিকেশন অ্যাপিল। স্ট্যাটাস এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে। এবার যে বিষয়টি হলো যে এই সমস্ত কিছুর সঙ্গে অর্থাৎ এই মডিফিকেশন অ্যাপিলের সঙ্গে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে দেখুন আমরা ট্যাগড ম্যাটারে যাচ্ছি। ট্যাগড ম্যাটারে কিন্তু কেস নাম্বারটা দেখুন এখানে প্রথমত করা হয়েছে কন্টেম্প পিটিশন একটা করা হয়েছে। এখানে পিটিশনের ভার্সেস হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এরপর দেখুন আর একটা কন্টেম্প পিটিশন করা হয়েছে সরকারি কর্মচারী পরিষদ। এরপর দেখুন আর একটা কন্টেম্প পিটিশন করা হয়েছে, এটা করা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারপরে দেখুন এখানটা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেও একটি কন্টেম্প পিটিশন করা হয়েছে। এই সমস্ত কন্টেম্প পিটিশনগুলো কিন্তু এখানে এনলিস্টেড হয়ে আছে। অর্থাৎ এই মডিফিকেশন অ্যাপিলের সাথে যে সমস্ত কর্মী সংগঠনগুলি যারা যেহেতু রাজ্যের তরফ থেকে সেই রায়ের পরিপ্রেক্ষিতে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, তাই তারা কন্টেম্প পিটিশন অর্থাৎ আদালত অবমাননার মামলা করেছিল এবং সেগুলোও কিন্তু মডিফিকেশন অ্যাপিলের সঙ্গে এনলিস্টেড হয়েছে। এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, আপডেটে আসা মাত্র আমি তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।